হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জবার পিজে ফ্যামিলিতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে অনেক ভালোবাসা। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে হচ্ছে কী বার? আজকে হচ্ছে বুধবার। আজকে হচ্ছে বুধবার আর এখন সময় হচ্ছে 6:30। এখানে দেখো সবজি কেটে নিয়েছি রং বেরঙের। তো এখানে অনেক কিছু সবজি রয়েছে, ডাঁটা আছে, তারপরে অনেক রকমেরই সবজি রয়েছে। এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর ওইদিকে আমি সবজিটা বসিয়ে দিয়ে এইদিকে দেখো জিরেটা ভেজে নিয়েছি, মানে ভাজা জিরের গুঁড়ো ওই সবজিটার উপরে নামানোর সময় দিলে না দারুণ একটা টেস্ট হয়, মানে একদম আলাদা একটা টেস্ট হয়। তার জন্য এখানে আমি জিরেটা ভালো করে দেখো ভেজে মানে পেস্ট করে নিলাম, গুঁড়ো করে নিলাম। তো এদিকে ভাত হয়ে গেছে, ভাতটা আমি এদিকে উপর করে দিচ্ছি আর ওইদিকে জিরেটা গুঁড়ো করে না ঢেকে রেখেছি, কারণ তাহলে গন্ধটা চলে যাবে না, গন্ধটা থাকবে। আর যদি ঢেকে না রাখি তাহলে গন্ধটা কিন্তু চলে যাবে। তো এদিকে ভাতের হাঁড়িটা উপর দিয়ে দিলাম আর এদিকে দেখো সবজিটা বসিয়েছি, মানে এখনও কষাচ্ছি। ভালো করে যদি কষিয়ে নিই সবজিটা তাহলে কি হবে, টেস্টটা একটু বেশি হবে। তো এখানে কষিয়ে নিয়ে আমি একটা থালা চাপা দিয়ে দিলাম, একটু মানে সবজিগুলো নরম হোক, মানে অর্ধেক গলেই গেছে ভাজাতে। আর এদিকে কটা কচুর পাতা দেখতে পাচ্ছ, তো এখান থেকে আমি কটা কচুর পাতা তুলবো আর এদিকে কটা ডাঁটার শাক রয়েছে, এই যে এগুলো দিয়ে রান্না করব। তো চলো, তো এদিকে চলে এসেছি আমি কচুর শাক তুলতে। তো কচুর শাক, শুধু কচুর শাক রান্না করলেও কিন্তু খেতে ভালো লাগে, কিন্তু এখানে তো অত কচুর শাক নেই, অল্প কচুর শাক রয়েছে, তার জন্য আমি অল্প কটা পাতা তুলে নিয়েছি শাকের সাথে মানে মিশিয়ে রান্না করব। তো এখানে অল্প কটা তুললাম এখান থেকে। আর ওই পাশে কলপাড়ে রয়েছে না, কলপাড়ের কচুর শাকগুলো কিন্তু দারুণ দেখতে, কিন্তু দারুণ। এই দেখো যেন আমাকে ডাকছে, আয় আয় তুলবি। তো এখান থেকে বেশি তুলবো না, কারণ বেশি তুললে না গাছগুলো নষ্ট হয়ে যাবে। 2-3টে মতো তুলবো। তো চলো 4টে তুলে ফেললাম, দেখেছো? 2-3টে বলতে বলতে 4টে তুলে ফেললাম। তো চলো শাকটা ধুয়ে এবার ঘরে যাই। তো শাক ধুয়ে নিয়ে চলে এসেছি আর এইদিকে এই যে নিরামিষ তরকারি যেটা করছি সেখানে একটুখানি ইয়ে দিয়ে দিচ্ছি, ওই চিনি দিয়ে দিলাম। তো ওইদিকে আস্তে আস্তে হোক, মানে হয়ে গেছে, আর একটু শুকাবে, তারপরে না মানে জিরের ওই ভাজা গুঁড়োটা দিয়ে নামিয়ে ফেলবো। আর এইদিকে আমি বসে গেছি হচ্ছে শাক কাটতে। আর এইদিকে তোমাদের দাদাভাই ভিডিও করে দিচ্ছে আর মাম্মাম এখনও ওঠেনি, মাম্মাম ঘুমাচ্ছে। তোমাদের দাদাভাই উঠে পড়েছে, তো ওখানে বসে আছে। আমি বললাম একটু ভিডিও করে দাও, তো আবার ক্যামেরা সেটমেট করবো, তুমি ভিডিওটা করে দাও। আর এদিকে অনেক সবজি থাকলো, বরবটি বেগুন সব থাকলো, ওগুলো হচ্ছে কালকে দেখা যাবে। তো রান্নাবান্না হয়ে গেছে। এদিকে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে আমি যাব হচ্ছে স্নান করতে, বাসন মাজতে, মানে বাসন মেজে স্নান টান করে আসবো। মানে রান্নার পরেও তো প্রচুর কাজ থাকে। তো এদিকে তোমাদের দাদাভাই আজকে খাবার নিয়ে যাবে না, বললো হচ্ছে দুপুরে এসে খাবে, 1টা 1:30টার দিকে এসে খাবে। তার জন্য সকালে শুধু খেয়ে যাবে আর খাবারটার প্যাক করে দিতে হবে না, ও দুপুরে এসে খেয়ে নেবে। আর আজকে আমাদের দুপুরে নেমন্তন্ন আছে, জানো তো? আমার একদম মনে নেই, মানে চাল নিয়ে নিয়েছি, তো থেকে যাবে, রাতে খেয়ে নিতে হবে। আর এইদিকে তোমাদের দাদাভাইকে দিয়ে দিলাম এই যে ডাঁটার তরকারিটা, শাকটা না বসানো রয়েছে, এখনও নামাইনি, একটু টানুক আর কি। আর এদিকে তোমাদের দাদাভাই ব্রাশ করা হয়ে গেছে, ও খেতে বসে পড়েছে আর আমি মানে জল ভরছে। আর আমি এইদিকে ভাতের থালাটা দিয়ে দিলাম আর ফ্যানটা চালিয়ে দেবো, তাহলে একটু ঠান্ডা হয়ে যাবে, ভাতটা একটু গরম রয়েছে। ঠিক আছে, তো চলো আবার তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে বন্ধুরা। তো অনেকটা পরে চলে আসলাম, এখন বাজে হচ্ছে 9:15 না, 15টা বাজিয়ে নিয়ে ওই 40 হয়েছে। তো চান টান করে জামাকাপড় এক বালতি ধরতে গেলে হাফ বালতি আর কি, হাফ বালতি মতো কেচেছি, তো সেগুলো ছাদে দিয়ে আসলাম। আর এখন এই যে বাটি হাতে দাঁড়িয়ে রয়েছি, মেয়েকে খাওয়াবো জল বিস্কুট। তো মেয়েকে জল বিস্কুট খাইয়ে স্কুলে নিয়ে যাবে, এসে ভাত খাওয়াবো। আর এদিকে এখনও বিছানাটা তোলা হয়নি। তো চলো দেখতে থাকো ভিডিওটা, ঠিক আছে? স্কুল থেকে চলে এসেছি অনেকক্ষণ আগে, স্কুল থেকে আসলাম তখন বাজে মনে হয় 10টা 5-10 হয়েই গেছে, কারণ 10টায় ছুটি হয়, আস্তে আস্তে দেরি হয়। আর এদিকে যা রান্না করেছি নিয়েছি, আর এদিকে মা দিয়েছে মাছ ভাজা, তো তোমাদের দাদাভাইয়ের একটা আর মামামের একটা। আর এইদিকে দিয়েছে হচ্ছে মাছের মুড়ো দিয়ে চাল কুমড়োর ঘন্ট, এই যে। তো আজকে অনেক রকম হয়ে গেছে, অনেক রকম, মানে মা দিয়েছে আমাদের রান্না। আর এদিকে মাম্মাম হচ্ছে ডিমটা ছাড়াচ্ছে, স্কুল থেকে দিয়েছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। ডিম সেদ্ধ মাম্মামকে একটু দিলাম আর আমি একটু নিলাম। তো খাওয়া দাওয়া হয়ে এখন এই যে থালামালা নিয়ে যাচ্ছে কলপারে, 2টো থালা রয়েছে, একবার মেজে রাখি। দুপুরবেলা নেমন্তন্ন আছে, তোমাদের দাদাভাই দুপুরবেলা আসবে খেতে, ঠিক আছে? থালাটা পরে একটা থালা মেজে ফেললেই হয়ে যাবে। তো চলো, তো
তো এখন বসবো হচ্ছে বালা করতে। তো এই বাসন বাসন বলতে দুটো থালা রয়েছে, ভাবলাম একেবারে মেজে নিই। যদি এখন না মাজি না তাহলে ওই 12টার সময় মানে দেরি হয়ে যায় মাজতে। মাসি চান করে, বাবা চান করে, তো আর মাজা হয় না। তারপরে আবার দুটো থালা নামাতে হয়, পরে হচ্ছে 4টে থালা মাজতে হয়। তাই ভাবলাম খেয়ে থালা দুটো একেবারে ধুয়ে রাখি। আর এখন না আর্জেন্ট মাল দিয়েছে, 50টা দিয়েছে, যদি হয়ে যায় তারপরে আবার করতে হবে। তো এখানে বিড়াল চলে গেল, তার জন্য আমি হাসলাম। তো বিড়ালটা ক্যামেরায় উঠে গেল আর কি। তো যাই হোক, হ্যাঁ বললাম এসে বালা করব, আমি এঁটোটাই তো মুছতে ভুলে গেছি। তো এঁটোটা এদিকে মুছে নিচ্ছি, ওইদিকে হচ্ছে থালা বাসনগুলো ধুয়ে উপর করে দিলাম। আর এদিকে চলে এসেছি আমি এঁটোটা মুছতে। একবার একটু বেশি করে জায়গা দিয়েই মুছে নিই, সবসময় খাওয়ার পরে না একটু বেশি করে জায়গা দিয়ে মুছে নিই, কারণ মেয়ে মেয়ে যখন খায় না একটু ভাত এদিক ওদিক ছড়িয়ে ফেলে। তো ভাত খেয়েছি কিন্তু জল খাওয়া হয়নি, অর্ধেকটা জল রয়েছে। আর এখন এমন হয়েছে না, গ্লাসে যদি জল না খাই না মনে হয় না যে জল খাচ্ছি বা জল খেয়েছি। বোতলে জল খেয়ে এখন আর পোষায় না, গ্লাস করে আমি খাই আর মেয়েকেও খাই। মেয়েকে অর্ধেক গ্লাস খাওয়াই আর আমি 1 গ্লাস খেয়ে নিই। তো চলো, তো এখন যাচ্ছি হচ্ছে, কালকে মাসির কাছ থেকে 60 টাকা নিয়েছিলাম, মাসি আমার কাছে খুচরো ছিল না বলে। ঠিক আছে, 100 টাকা, এই যে নাইটি নিয়েছিলাম, তো 100 টাকা আমি দিয়েছিলাম, আমার মাসির কাছ থেকে 60 টাকা নিয়েছিলাম। আর এই যে এখন 100 টাকা নিয়ে যাচ্ছি মাসির কাছে। হ্যাঁ হ্যাঁ, পরে দিলে হবে। দাদা তো দেখলে ওইদিকে মাসি হচ্ছে রান্না করছে। মাসি বললো আমি পরে তোকে ভাঙিয়ে দিচ্ছি। আমি বললাম ঠিক আছে পরে দিও। মাসি ওইদিকে রান্না করছে। আর এইদিকে একের পর এক কাজ তো করেই যাচ্ছি, বলছি বালা করবো, সে আর বসতেই পারছি না, কারণ কাজ একটার পর একটা লেগেই আছে। সংসারের কাজের আর শেষ নেই, সকালে উঠে থেকে রাত পর্যন্ত শুধু কাজই করে যায়। তো আজকে মাল যে কীভাবে করব আমি বুঝতে পারছি না, এত আর্জেন্ট মাল। তো দেখা যাক, এদিকে কাজ মাস সেরে বসি। তো এখন 2 ঘন্টা মতো পুরো ফ্রি আছি, মানে বালা করার জন্য। তারপরে আবার উঠে মেয়েকে স্নান করাতে হবে। তারপর মেয়েকে তো আজকে খাওয়ানো নেই, নেমন্তন্ন ওখানে নিয়ে যাব। আর এদিকে বালা করার জন্য বালিশ দুটো আর সরালাম না, ওখানে হেলান দেবো কোল বালিশটাতে। তো অনেকটা পরে চলে আসলাম, এখন বাজে হচ্ছে 2টো বাজে। তো উঠেছিলাম 1:45-এ, উঠে রেডিমেডি হলাম, মেয়েকে রেডি করালাম। তো এখন বেরোবো, এইদিকে পাশের বাড়ি যা মানে কাকি শাশুড়ির বৌমা আর কি। তো দুইজনে মিলে এখন যাব। তো চলো, লাইট ফ্যান বন্ধ করলাম। তো এইদিকে দেখো এসে গেছি, আর এসে না দেখছি ওদের খাওয়া হয়ে গেছিলো। তো আমি পরে কটা ফটো নিয়ে আমি হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর কি। তো এমনি আর ভিডিও করিনি ওখানে, আর তো একটু রেস্ট নিচ্ছিলো খাওয়া দাওয়ার পরে। তো এইদিকে আমরা খাওয়া দাওয়া করতে বসে গেলাম, গিফটটা দিয়ে এসে আমরা এদিকে খাওয়া দাওয়া করতে বসে গেলাম। এইদিকে মেয়ে বসেছে, আমি বসেছি, আর যা বসেছে। তো পাতে লেবু পড়ে গেছে, জল লেবু। আর এইদিকে এই যে যা বসেছে, যাকেও একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো এইদিকে চলো খাওয়া দাওয়া করে নিই, আবার পরে আসছি। গুড ইভিনিং বন্ধুরা, অনেকটা পরে চলে আসলাম, এখন বাজে হচ্ছে 7:30। তো এইদিকে আমি দেখো বালা করতে বসে গেছি এখানে, এই যে আর 10টা করলে 50টা বালা হয়ে যাবে। আবার 50টা এনেছি, কালকে বিকালে দেওয়া আছে। আর এদিকে তোমাদের দাদাভাই করেছে দেখ। তো অনেকটা পরে চলে আসলাম খাওয়া দাওয়া করতে। মাঝে আর কিছু তোমাদের সঙ্গে শেয়ার করিনি, একদম মন দিয়ে বালা করছিলাম। আর এটা হচ্ছে কালকের ভাত, আর যে শাক তরকারি যা রয়েছে সব হচ্ছে এখন খাওয়া দাওয়া হবে। আমি অল্প কটা ভাত বসিয়েছিলাম, আর যা ভাত ছিল ওই দিয়ে হয়ে গেছে। তো খাওয়া দাওয়ার পরে আমি দেখো একটা কলা নিয়েছি, তোমাদের দাদাভাই একটা খাচ্ছে, মাম্মামকে 3টে কলা ছিল, 3জনে খেয়ে নিচ্ছি। আজকে দুধটা সন্ধ্যেবেলা ওদেরকে দিয়ে দিয়েছিলাম। তো এখন খাওয়ার পরে ভাবলাম একটা কলা খেয়ে নিই। তো এইদিকে মাজা টাজা মানে আর নেই, আর বলতে গেলে নেই, পুরো অবশ হয়ে গেছে, ব্যথা হয়ে গেছে। তো চলো আর বেশি বকবক করবো না, ভিডিওটা যেখানে শেষ করে দেবো। বিছানা একদম রেডি, এবার ঝপাং করে শুয়ে পড়বো। তো চলো সবাইকে টাটা, দেখা হবে নেক্সট দিন নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট।